তুমি ভাবছো ওজন কমাবার জন্য যা জানো তুমি সব করে ফেলেছো। ডায়েটিশিয়ান থেকে ডায়েট চার্ট নিয়েছো, জিম মেম্বারশিপ নিয়েছো, রোজ জিমে গিয়ে এক্সারসাইজ করছো, নেমন্তন্ন বাড়ি প্রায় যাচ্ছই না, এমনকি কেউ মিষ্টি খেতে দিলেও সেটা খাচ্ছ না। অথচ রেজাল্ট কিচ্ছু হচ্ছে না। যেরম ওজনটা ছিল সেরমই রয়ে গেছে, আর ভুঁড়িটাও এতটুকুও কমছে না। আসলে তুমি একটা বড় ভুল করছো। তুমি মনে করছো ওজন কমানো মানেই এক্সারসাইজ আর ডায়েট। আসল জিনিসটাই মিস করে যাচ্ছ। ওজন কমানোর জন্য তিনটে জিনিসের দরকার পড়ে। তোমার বডিকে দেখা, তোমার মাইন্ডটাকে বা ইমোশনটাকে দেখা, আর তোমার ডিসিপ্লিনটাকে দেখা। এটা কোনো হ্যাক না, এটা একটা সায়েন্টিফিক প্রসেস। আর আজকের আমি তোমাকে সেই প্রসেসটাই বলবো। তিনটে স্টেজে তুমি যখন তোমার ভুলগুলো ঠিক করবে তখন তোমার ওজন আর ভুঁড়ি কমতে বাধ্য। তাই আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তিনটে স্টেজ লিখে নাও এবং লাস্টে বলে দেবো কোনটা থেকে তুমি শুরু করবে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে। তাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করতে চাও, তাহলে এক্ষুনি নিচের নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম লেভেলটা হচ্ছে বডি, যেটাতে খাওয়ার, মুভমেন্ট আর রেস্ট এই তিনটে ঠিক করতে হবে। আমাদের শরীরটা একটা মেশিন। এই মেশিনটাকে ঠিকঠাক চালানোর জন্য কিছু বেসিক রুল তোমাকে মানতে হয়। তার প্রথমটা হচ্ছে ফুড। খাওয়ারটা শুধু খেলেই হবে না, কখন খাচ্ছ আর কি খাচ্ছ এই দুটোর দিকেও লক্ষ্য রাখতে হবে। 2020 সালে একটা জার্নালে লেখা বেরিয়েছিল টাইম রেস্ট্রিক্টেড ইটিং। তার মানে তোমার যখন খিদে পাচ্ছে তখনই খেয়ে নিচ্ছ, এটা করলে চলবে না। খাওয়ার একটা টাইমের মধ্যে খেতে হবে। সেই খাবারটা সারাদিনে 12 ঘন্টার মধ্যে হতে পারে, আবার 10 ঘন্টা হতে পারে। 12 ঘন্টার বেশি যেন না হয়। তার মানে তুমি সকাল 8টায় যদি খাওয়া শুরু করো, রাত্রি 8টার মধ্যে তোমাকে খাওয়াটা শেষ করতে হবে। আরো তাড়াতাড়ি শেষ করলে আরো ভালো। 10 ঘন্টা ইটিং উইন্ডো রাখলে সকাল 8টা থেকে বিকেল 6টার মধ্যে খাওয়া শেষ করা। যতটা তুমি রেস্ট্রিক্ট করবে নিজের খাওয়াটাকে, তত শরীর খাবারটা ভালো করে হজম করতে পারবে এবং শরীরের অন্যান্য কাজগুলো ঠিকঠাক করে করতে পারবে। এতে তোমার মেটাবলিজমটা ভালো হবে আর চর্বিটা অনেক কমবে। দ্বিতীয় খাওয়া সংক্রান্ত যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে সকালের ব্রেকফাস্টে যেটা খাও সেটা যেন প্রোটিন আর ফাইবার থাকে। আমার শনিবারের জুম সেশনে একজন জিজ্ঞেস করছিল সকালবেলা সে ওটস আর কলা খায়। এই দুটোই কিন্তু কার্বোহাইড্রেট। সকালের খাবারটা মাথায় রাখবে সেটা যেন কার্বোহাইড্রেটটা কম, প্রোটিন আর ফাইবারটা বেশি থাকে। আর রাত্রের খাবারটা যখন ঘুমাতে যাচ্ছ তার অন্ততপক্ষে 3 ঘন্টা আগে শেষ করবে। খাওয়ার সংক্রান্ত এই তিনটে জিনিস মাথায় রাখলেই যথেষ্ট। একটা ভুল অনেক সময় হয়ে থাকে, সেটা হচ্ছে খাবার স্কিপ করা। অনেকক্ষণ হয়তো না খেয়ে থাকছো, ব্রেকফাস্টটা বা রাত্রের ডিনারটা স্কিপ করছো। এই ভুলটা একদমই করবে না। তুমি ভাবছো ওজন কমাবে বলে কম খাচ্ছো, কিন্তু তোমার মাথাটা তাতে স্ট্রেসে চলে যাচ্ছে। এতে তোমার হরমোনটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। প্রথম লেভেলে 2 নম্বর জিনিসটা মুভমেন্ট। তোমাকে 2 ঘন্টা জিমেও কাটাতে হবে না, আর প্রচুর লাফালাফিও করতে হবে না। রোজ তুমি এক্সারসাইজ করছো কিনা এটা জরুরি। 2019-এ জাপানে একটা স্টাডিতে পাওয়া গেছে, তুমি যদি সারাদিনে 3 ভাগে 10 মিনিট করে হন করে হাঁটো, সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ আর রাত্রের ডিনার, এই তিনটে খাওয়ার পরেই যদি 10 মিনিট করে হাঁটো, তাহলে দেখা গেছে 40 বছরের ওপরে যে মহিলাদের বয়স হয়ে গেছে তাদের পর্যন্ত 20% বেশি ফ্যাট লস হয়েছে। তাই সারাদিনের ইন্টারভেলে নিজের এক্সারসাইজটাকে ভাগ করে নেবে। হাঁটতেও পারো, স্ট্রেচিংও করতে পারো, যোগা করতে পারো, কিংবা গরমকালে সুইমিংও করতে পারো। রোজ এক্সারসাইজ করছো কিনা সেটা বেশি জরুরি। এবারে আসছি লেভেল 1-এর 3 নম্বর পয়েন্টটা, রেস্ট। কতটা তুমি তোমার শরীরকে বিশ্রাম দিচ্ছ, যেটা তুমি ওজন কমাতে গিয়ে সবচেয়ে বেশি অবহেলা করো। ঘুম খারাপ হওয়া মানেই কর্টিসল হরমোনটা বেড়ে যাওয়া, আর এর রেজাল্ট
তোমার পেটের চর্বিটা আরো বেশি জমতে থাকা। 2021 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির একটা স্টাডিতে দেখা গেছে 1 সপ্তাহ যদি তোমার ঘুম ঠিকঠাক না হয় তাহলে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা কমে যায় এবং চর্বি 18% বেড়ে যায়। তাই ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে ঘুমের রুটিনটা সেট করতে থাকবে। আমার একটা ভিডিও আছে ঘুমাবার আগে কি কি নিয়ম মানবে যাতে তোমার ঘুমটা খুব ভালো হয়। অবশ্যই এই ভিডিওটা দেখার পর আমি থাম্বনেল দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা পুরোটা দেখবে। তোমার ভুঁড়ি কমানোর জন্যে কম খাওয়াটা যতটা জরুরি তার থেকে অনেক বেশি জরুরি ভালো করে ঘুমানোটা। এবারে আসি লেভেল 2 ইমোশনে, যেটা স্ট্রেস, টেনশন আর সেলফ লাভ না থাকার থেকে হয়। তুমি ভাবছো তুমি খুব লেজি, তুমি খুব লোভী, তার জন্য তোমার ওজন কমছে না। আসলে তুমি তোমার শরীরে মনে অনেক দুঃখ বয়ে নিয়ে চলেছো। এই ইমোশনটা ঠিক নেই বলেই তোমার ওজনটা কমছে না। আনপ্রসেসড ইমোশন যেগুলো ভেতরে চাপা দিয়ে রেখেছো সেগুলোর কারণে তোমার কর্টিসল হরমোনটা ডিস্টার্ব করছে, আর এই কারণে ভুঁড়িটা কিছুতেই কমাতে পারছো না। স্ট্যানফোর্ড রিসার্চ এটা প্রমাণ করেছে তোমার ইমোশনটা খারাপ থাকার জন্যে গ্রেলিন হরমোনটা অনেক বেশি বেরোচ্ছে, যেটাকে হাঙ্গার হরমোন বলে। এই কারণে যখন খুব ক্রেভিং হয় তখন খাওয়াটা বন্ধ করার চেষ্টা না করে তোমার মন খারাপটাকে তাড়ানোর চেষ্টা করবে। মনটা ভালো হয়ে গেলেই খাওয়ার ইচ্ছেটা অনেক কমে যাবে। এই লেভেল 2 এর প্রথম ভাগটা হচ্ছে স্ট্রেস আর টেনশন। এই স্ট্রেস টেনশন ঠিক করার জন্য তুমি ব্রিদিং এক্সারসাইজ করতে পারো। নিঃশ্বাসটা ধীরে ধীরে নাক দিয়ে ভেতরে নেবে, একটুখানি ধরে রাখবে, তারপরে ধীরে ধীরে মুখ দিয়ে বার করে নেবে। এইভাবে 3-4 বার করলেই দেখবে তোমার স্ট্রেসটা অনেক কমে যাচ্ছে। এছাড়াও তুমি মেডিটেট করতে পারো, নিজের মনের কথাগুলো লিখে রাখতে পারো, যেটাকে জার্নালিং বলা হয়। আরেকটা জিনিস করা খুব জরুরি, সেটা হচ্ছে যেটা তুমি মেনে নিতে পারছো না সেটা লোকে কি ভাববে এটা না ভেবে সত্যিটা বলে দেবে। কারণ তুমি কি ভাববে এটা তোমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি ভালো না থাকলে তুমি কাউকেই ভালো রাখতে পারবে না। এই সমস্ত জিনিসগুলোই আমি আমার গ্র্যাটিটিউড প্র্যাকটিস কোর্সে শেখাই। তুমি যদি সেই কোর্সটা জয়েন করতে চাও তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে GP লিখে হোয়াটসঅ্যাপ করো। এবারে লেভেল 2 এর দ্বিতীয় নম্বর পার্টটা, সেটা হচ্ছে সেলফ লাভ বা সেলফ ডিসিপ্লিন। সেলফ লাভ মানে পার্লারে গিয়ে প্রচুর প্যাম্পার্ড হওয়া বা বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া না, বা রেস্টুরেন্টে মনের ইচ্ছে মতো খাওয়াটাও না। সেলফ লাভ হচ্ছে নিজের ইমোশনটাকে ভালো রাখা, নিজের ক্ষতি হয় এরম কিছু না করা। কোনোদিন কোনো কাজ করতে ভালো না লাগলে সেদিন রেস্টে চলে যাবে। বাধ্য হয়ে কাজটা যদি করো তাহলে তোমার সারা সপ্তাহটাই নষ্ট হয়ে যাবে। তার থেকে নিজের কথা চিন্তা করে সেদিনটা রিল্যাক্স করবে। নিজেকে প্রাধান্যটা যদি বেশি দাও তাহলেই তুমি তোমার আশেপাশের লোকদের প্রাধান্য দিতে পারবে। সেলফ লাভটা, নিজের মনের কথা শোনাটা খুব জরুরি। এবারে আসি সবচেয়ে কঠিন জায়গাটা, যেটা বেশিরভাগ জনই ভুল করে, লেভেল 3 ডিসিপ্লিন। এটাকে রিচুয়াল বলতে পারো। এটার জন্য মোটিভেশনের দরকার হয় না, মোটিভেশনের থেকেও অনেক বেশি রেজাল্ট দেয় তোমার ডিসিপ্লিনটা। তুমি যে লক্ষ্যই স্থির করো না কেন, যদি তুমি ডিসিপ্লিনড না হও তাহলে জীবনে কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারবে না, শুধু অজুহাত দিয়েই জীবনটা কেটে যাবে। তাই তোমার যদি কোনো কিছুতে রেজাল্ট না হয় তাহলে দেখো তুমি কতটা ডিসিপ্লিন আছো। যদি তোমার বেলি ফ্যাটটা কম করতে হয় তাহলে তোমাকে একটা ডিসিপ্লিন সেট করতে হবে, এবং এই ডিসিপ্লিনটা ভাঙলে চলবে না। যেমন ধরো তোমাকে একই খাবার রোজ খেয়ে যেতে হবে, যেটা খুব সহজে তোমার শরীর হজম করতে পারবে এবং মেটাবলিজমটা বাড়াবে। তোমার ভালো লাগলেও সেই খাবারটা খেতে হবে এবং না ভালো লাগলেও খেতে হবে, কারণ এটাই তোমার ডিসিপ্লিন। ভুঁড়ি কমানোর জন্য কোনো রকম মিষ্টি বা তেলে ভাজা খাওয়া চলবে না। এখানে তুমি বলতে পারবে না নেমন্তন্ন বাড়ি গেছিলাম বা খুব খেতে ইচ্ছে করছিল তাই খেয়েছি, তার মানে তুমি তোমার ডিসিপ্লিনটা ভেঙে দিচ্ছ।
3 নম্বর জিনিস যেটা করতে হবে, রোজ একই টাইমে হাঁটা চলা করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তুমি যদি কোনোদিন না হাঁটো বা না এক্সারসাইজ করতে যাও, তাহলে মনে রাখবে সেদিন তুমি তোমার ডিসিপ্লিনে থাকোনি। সেরকম একই টাইমে রোজ ঘুমাতে হবে আর ঘুম থেকে উঠতে হবে। উইকডেজে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠছো আর ছুটির দিনে তুমি অনেক বেশিক্ষণ ঘুমাচ্ছ, এটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে না। ডিসিপ্লিন হচ্ছে একইভাবে রোজ কাজগুলোকে করে যাওয়া। এই ডিসিপ্লিনটা যত ভালো তোমার থাকবে, রেজাল্টটা তত ভালো দেখতে পাবে। আয়ুর্বেদাই বলো বা মডার্ন সায়েন্স বলো, দুজনেই একটাই কথা বলে, একই খাওয়ার, একই হাঁটা চলা, একই সময় ঘুমানো, একইভাবে মোটিভেশনটা ধরে রাখা, যার ফল তোমার হরমোন ব্যালেন্সে থাকা, এবং হরমোন ব্যালেন্সে থাকার ফল তোমার ওয়েট লস আর বেলি ফ্যাট লস। যে খাবার খেতে ভালো লাগছে না, আজকে অন্যরকম কিছু খাবো, বা অনেক দিন বাড়িতে খাচ্ছি, আজকে রেস্টুরেন্টে খেতে যাব, বিয়ে বাড়ি আছে সেদিন খুব বেশি খাবো, এই কোনোটাই তোমার গোলে তোমাকে পৌঁছে দেবে না, বরঞ্চ গোলের থেকে দূরে সরিয়ে দেবে। তাই তুমি যদি ওয়েট লস করতে চাও, ভুঁড়ি কম করতে চাও, তোমাকে লাইফের ডিসিপ্লিন মেনটেন করতেই হবে। ওজন কমানোটা কোনো একটা যুদ্ধ করা না, ওজন কমানোটা একটা লাইফস্টাইল। তোমার শরীর, তোমার ইমোশন, তোমার হ্যাবিট, এগুলোকে একই লাইনে থাকতে হবে। তুমি একটু ভেবে দেখো, তুমি খুব ডিসিপ্লিনড হয়ে গেছো, যার রেজাল্টে তুমি অনেক সুস্থ বোধ করছো, অনেক হালকা বোধ করছো, ওজন মেশিনে তোমার রোজ ওজন কমছে, তুমি নিজের লাইফটাকে পুরোটা কন্ট্রোলে এনে ফেলেছো, তোমার স্কিন ভালো হয়ে যাচ্ছে, চুল ভালো হয়ে যাচ্ছে, যেখানেই যাচ্ছ লোকে তোমার খুব সুখ্যাতি করছে, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে সেটা বলছে। এই সমস্ত ভালো রেজাল্টগুলো পাওয়ার জন্যে আজকের ভিডিওতে যে 3টে লেভেল বললাম, এই 3টে লেভেল তোমাকে ঠিক করতে হবে। এবারে খুব জরুরি যে কথাটা, এখন ভিডিওটা দেখার পর কাল থেকেই 3টে লেভেল একসাথে ঠিক করা শুরু করে দিও না, তাহলে সেটা তুমি করতে পারবে না। এই 3টে লেভেলের মধ্যে যে কোনো একটা লেভেল প্রথম চুজ করবে, সেই লেভেলটাকে 7 দিন ধরে ঠিক করবে, অবশ্যই এতে অনেক ভালো রেজাল্ট দেখতে পাবে। যখন 7 দিন সেট হয়ে গেল একটা লেভেল, তখন নেক্সট লেভেলটা ঠিক করার চেষ্টা করবে। একসাথে 3টে লেভেল কখনোই চেষ্টা করো না, তাহলে ইমোশনালি অনেক বেশি স্ট্রেসড হয়ে যাবে, তুমি বেশি দিন ওটা কন্টিনিউ করতে পারবে না। তুমি যদি আমার গাইডেন্সে পুরো লাইফস্টাইলটাকে ঠিক করতে চাও, তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো, আর কমেন্টে আমাকে জানাও এই 3টে লেভেলের মধ্যে কোন লেভেলটা থেকে তুমি স্টার্ট করছো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।